এবং আরো এক প্রতিনিধি কোয়েল রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি আমরা সেখানে নজর রাখবো। দুর্গা এবং কোয়েল দুজনকেই বলবো যে আমরা জানি যে আর কয়েক ঘন্টার মধ্যেই ল্যান্ডফল করতে চলেছে রেমাল, সব থেকে বেশি স্থলভাগের প্রভাব পড়তে চলেছে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত সেখানে কি কি নজরদারি এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মোকাবিলার ক্ষেত্রে নজরে আসছে? দুর্গা, করার আগেই কিন্তু তার প্রভাবে যেভাবে দেখতেই পাচ্ছ যে আকাশে দুর্যোগের ঘনঘটা এবং আকাশে দুর্যোগের ঘনঘটা এবং প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু ইতিমধ্যেই বইতে শুরু করেছে। গতকাল সারা রাত ধরে যে বৃষ্টি এবং সেই বৃষ্টির রেশ কিন্তু এখনো চলছে এবং বেলা যত গড়াচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু তত বাড়ছে। ফলে সব মিলিয়ে কিন্তু রেমাল আছড়ে পড়ার আগেই এই পুরো বিষয়টাই কিন্তু আমি জেনে নেব যে এই মুহূর্তে এই দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে প্রশাসনের পক্ষ থেকে ঠিক কি ধরনের প্রস্তুতি চলছে। আমার সঙ্গে রয়েছে কোয়েল। একদমই দেখো, রেমাল আছড়ে পড়ার আগেই কিন্তু তার প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় এলাকাগুলিতে। শনিবার মধ্যরাত থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেই সঙ্গে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বইছে। এই মুহূর্তে কিন্তু একেবারে সুন্দরবনের যে সমস্ত উপকূলীয় এলাকা রয়েছে প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে। সমুদ্র এবং নদীগুলি উত্তাল রয়েছে, সেখানে যে জলস্ফীতি সেটাও কিন্তু বাড়তে শুরু করেছে। পাশাপাশি টানা বৃষ্টিপাত হচ্ছে, বেলা যত গড়াচ্ছে এই বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তেই চলেছে এবং আকাশ কিন্তু একেবারেই মুখ ভার করে রয়েছে। স্বাভাবিকভাবেই রেমালের আগমন একেবারেই যে সামনে রেমাল যে আসতে চলেছে সেটার একটা জানান দিচ্ছে। আর এই রেমাল মোকাবেলায় আগে থেকেই যেটা গতদিন থেকে বারবার বলছিলাম, রেমাল মোকাবেলায় যথেষ্ট তৎপর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন। ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে বিচ্ছিন্ন 3টি দ্বীপ, ঘোড়ামারা দ্বীপ এবং জিপ প্লট, এই 3টি দ্বীপের মানুষদের জন্য কিন্তু সেখানে ইতিমধ্যেই স্পেশাল টিম পাঠানো হয়েছে। সেখানে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুত করা হয়েছে, ত্রিপল রাখা হয়েছে এবং বেশ কিছু প্রয়োজনীয় যে মেডিসিনগুলো সেই মেডিসিন পাঠানো হয়েছে এবং প্রয়োজনের এই দ্বীপাঞ্চল 3টে দ্বীপাঞ্চল থেকে মানুষজনকে প্রয়োজনীয় কিন্তু উঁচু জায়গায় এবং কোয়েল, অর্থাৎ বোঝা যাচ্ছে যে বিগত দিনে যে সমস্ত ঝড়ের আমরা দেখেছিলাম, ঝড়ের দাপট এবং সেই সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই মুহূর্তে প্রশাসন তারা কিন্তু সমস্ত রকম ব্যবস্থা এই মুহূর্তে নিয়েছে সেখানে। পরবর্তী সময় আবার আসবো তোমাদের কাছে, তবে আপাতত ধন্যবাদ জানাবো কোয়েল এবং দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে সেখান থেকে ছিলেন প্রতিনিধি।